হচ্ছে চাকরির পরীক্ষায় ইংরেজি প্রশ্ন যদি এক্সিলেন্সে আসতে হয় তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার একটা ছোট্ট নমুনা, আমরা তো প্রতিদিনই প্রায় চেষ্টা করছি প্র্যাকটিস করবার, একটা ছোট্ট নমুনা তোমাদেরকে দিই। একদম প্রথম কোশ্চেনে আছে সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড। এই সিনোনিমস অ্যান্টোনিমস কিন্তু পরীক্ষায় থাকবেই আর তোমায় জ্বালাবে। প্রথম শব্দটা সকালে যেটা তুমি নিয়ে যাও মানে লোটা, সেটা নয়, এটা আয়োটা। আয়োটা, আমি লোটাটা এই কারণেই বলে যাতে মনে থাকে। আয়োটা শব্দের অর্থ বিন্দু, দেখা হয়ে গেছে, ক্ষণিক, অল্প। তাহলে অল্প ইংরেজি কী হতে পারে? বিট। ওকে, আচ্ছা, অল্প ইংরেজি হতে পারে কি? বিট। আচ্ছা, তিল ইংরেজি কি? তিল, মোল। তিল ইংরেজি কি? মোল। আরও একটা হতে পারে সেসামে, এসএমই, সেসামে। সেসামে মানে কি? তিল লিখতে হবে, যেখানে যেটা জানবো সেটা লিখবো। তাহলে কিছুই না। এর পরের প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? Select the most appropriate options to substitute the underlined segment in the given sentences. আচ্ছা, তার মানে এখানে বাক্যটাকে কি করতে হবে? সঠিক করতে হবে। মেনি অফ দি অ্যাপেলস, আচ্ছা দেখেই তো বোঝা যায়। মেনি অফ দি অ্যাপেলস যদি থাকে তাহলে এখানে ওয়াজ হবে না, এখানে কি হবে? ওয়ার রোটেন। আচ্ছা, এখানে গল্প আছে। যদি এখানে মেনি অফ দি না বলে মেনির জায়গায় বলতো ওয়ান অফ দি অ্যাপেলস, তাহলে কি হবে? ওয়াজ হবে। তাহলে ওয়ান অফ দি অ্যাপেলস কিন্তু ওয়াজ হবে, কারণ ডিগ্রি চেঞ্জ আমরা করেছি। ওয়ান অফ দি মানে সিঙ্গুলার, অনেকের মধ্যে একটি। 3 নাম্বার, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ইন দ্য গিভেন ওয়ার্ড। পম্পাস। পম্পাস শব্দের অর্থ জাঁকজমকপূর্ণ, গুরুগম্ভীর, বিশাল। তাহলে পম্পাসের বলেছে বিপরীত লিখতে। তাহলে একটা শব্দ বিপরীত হলে বাকিগুলো সব সমার্থক হবে। তাহলে পম্পাসের সই মানে কি? লোক দেখানো, হচ্ছে না। বোস্টফুল মানে কি? অহংকারী, হচ্ছে না, ওটাও লোক দেখানো। ফ্লন্টিং মানেও দেখানো। তাহলে উত্তরটা কি হবে? হাম্বল। তাহলে সঠিক উত্তর কি হলো বন্ধুরা? হাম্বল। তাহলে পম্পাসের আরও দুটো সমার্থ শব্দ আমরা নিয়ে নিই। 1 নাম্বার নিতে পারি, আমরা ক্লাস 11এই পড়ছি, সেটা হচ্ছে সলম, SOLEMN, সলম। উচ্চারণটা কি? সলম। আরেকটাকে নিতে পারি গ্র্যান্ডি, GRANDI, গ্র্যান্ডিলোকুয়েন্ট, গ্র্যান্ডিলোকুয়েন্ট, QUENT, LOQUENT, গ্র্যান্ডিলোকুয়েন্ট মানেও কিন্তু জাঁকজমকপূর্ণ। তাছাড়া আমরা জানতে পারি ম্যাগনিফিশিয়েন্স বা ম্যাগনিফিশেন্স জানতে পারি। গ্র্যান্ডিলোকুয়েন্ট, GRANDI, LOQUENT। হয়ে গেল বন্ধুরা। এর পরের প্রশ্ন 4 দাগ, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। এও মুখস্থ করতে হবে, তোমাদের বেশ কিছু দেওয়া আছে ফ্রেজেসের সঙ্গে। তবুও প্রতিদিন নতুন আসলে কিছুই না, উইথ আ ওয়েলকামিং হার্ট নতুনটাকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে মূল বক্তব্য। কি বলেছে? ওয়ান টু কার্ল আপ অ্যান্ড ডাই মানে কি? দেখো, পড়লেই বুঝতে পারবে, 2-3 বার পড়বে। ওয়ান টু কার্ল আপ অ্যান্ড ডাই, গুটিয়ে যাওয়া এবং মরে যাওয়া, লজ্জায় মরে যাওয়া। তাহলে কেমন হতে পারে? টু টায়ার্ড ফর ফিজিক্যাল লেবার, হচ্ছে না। ওয়ান টু ডাই কমফোর্টেবল, হয় না। ফিল টেরেবলি অ্যাশেমড অ্যান্ড সরি, খুব দুঃখিত হওয়া, লজ্জিত হওয়া, মানে মরতে চাওয়া, আমি মরতে চাই, ছেলে এমন একটা কাজ করেছে, বাবা বাঁচতে চাইছে না। আচ্ছা, এরপরে আসি, বলেছি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখেই তোমরা বুঝতে পারবে ভুল বানান কোথায়। ভাইপো, ভাইজি ইংরাজি NIECE, NI, তাহলে উত্তরটা হবে NIECE, নিস। সেনিক, সেনিক, সেনিক কথার অর্থ সেনিক সিন থেকে এসছে।
এসসি দৃশ্যমান, দৃশ্যপদ, যা চোখে দেখে সুন্দর মনে হয়, ঠিক আছে? ওকে। সেনিক বিউটি, আচ্ছা ঠিক আছে। বা তোমরা লিখে নিতে পারো সেনিক কথার অর্থ নাটুকে, লিখে নিতে পারো নাটুকে। এবার ভাবিস আবার নাটুকে মানে আবার নাটুকে নয়, নাটক আর কি। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে ব্ল্যাঙ্কে দেখো খুব সহজ, পড়লেই বুঝতে পার রেট হবে। দেখা যাক। দ্য অ্যাডভান্সড নেশন ফেস নো পপুলেশন প্রবলেম সিন্স দে ওয়ার অলরেডি সেটলিং ডাউন টু জিরো গ্রোথ রেট। আর শুধু শুধু ভয় পাচ্ছি। এবার ভাবছি দাদা আমরা এত কেন প্রশ্ন উত্তর পাচ্ছি, তোমরা সাথে যারা বসে পড়ছো সেন্স যে ক্লিয়ার হয়ে গেছে সেবেলায় তো আমার একটু থ্যাংক ইউ বলছো না, দরকার নেই। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউট। এই দেখ এইখানে একটা ব্যাপার আছে, যে বাক্যের মধ্যে অলদো দিয়ে যে বাক্যটাকে কমপ্লেক্স করা হলো সে বাক্যে বাদ দিয়ে আবার কেন কম্পাউন্ড করব? তাহলে আমি যে বাক্যে অলদো আছে সেই বাক্যে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কোনটা হবে? প্রথমেরটা হবে না। তাহলে বি দাগেরটাই তো সঠিক, যে যেখানেই তো সাবস্টিটিউশনের প্রয়োজন, এখানেই তো এরর কারেকশনের প্রয়োজন। যে বাক্যে অলদো আছে সে বাক্যে আমার তো বাদ দেওয়ার প্রয়োজন নেই, পাঠ ছিল বলেই তো অলদো আসবে, তাই তো? আচ্ছা, যদি বাট থাকে সে বাক্যকে কমপ্লেক্স করতে গেলেও কিন্তু আমার ডেসপাইট আনতে হবে, কিন্তু, তাই না? এ হবে, সরি এ দাগ হবে, সরি এ দাগ হবে, ইয়েস সরি এ দাগ হবে, ঠিক। এবার আসো, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। ইয়েল্ড মানে কি? ফলন। আচ্ছা, ফলন ইংরাজি কি? হারভেস্ট। ফলন ইংরাজি কি? হারভেস্ট। ও বন্ধু, কঠিন কিছু না, কিন্তু হালকা জানি না বলে আমাদের সমস্যা হচ্ছে। এরপরে দ্য ফলোইং সেন্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, ওয়ান অফ দেম কন্টেইনস অ্যান এরর। নদাগে বলেছে এই ফলোইং সেন্টেন্সে ধৈর্য রাখো, পারবে। ফলোইং সেন্টেন্সে ভুল আছে, দেখো খুব সহজ। ল্যাক অফ রিকোয়ার্ড ভিটামিনস অ্যান্ড মিনারেলস লেড এগেনস্ট। আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি লিড টু হয়। কী হয় বন্ধুরা? লিড টু। স্মোকিং লিড টু ক্যান্সার। লিড এগেনস্ট হয় না। কোনো কিছুর বিরুদ্ধে পরিচালনা করা যায়? আমি তোমাকে পরিচালনা করব, কারো এগেনস্টে করতে পারবো? কারো এগেনস্টে কি করা যাবে? কারো প্রতি করা যাবে। তাহলে লিড টু, তাহলে এখানে ভুলটা কোথায় আছে? যেখানে লিড এগেনস্ট মানে এ দাগে ভুল। আচ্ছা, ওয়াইড স্প্রেড মানে ছড়ানো। এর কি বলেছে? অ্যান্টোনিম মানে বলেছে লিমিটেড, সীমিত, দেখতে হবে। ওয়াইড স্প্রেড মানে কি? বিস্তীর্ণ বা ছড়ানো। 11 দাগে একটু আটকাবে। দ্য ডোর ইন দ্য স্ট্রং উইন্ড। দেখো, সিজলড কথার অর্থ ভাজা, পাঁপড় ভাজা, রাজা পাঁপড়। স্ল্যাপড মানে আমরা জানি থাপড় খাওয়া, চর খাওয়া। হুটেড মানে হর্ন বাজানো। তাহলে এইখানে কি হবে? স্ল্যামড মানে সজোরে ধাক্কা দেওয়া। স্ল্যামড কথার অর্থ কি? ফোর্সফুলি খোলা। তাহলে স্ল্যামড কথার অর্থ ওপেনড ফোর্সফুলি। এটা নতুন তো, এর উপরে লেখা আস্তে আস্তে অভ্যাস করতে হবে, নাহলে স্মার্ট বোর্ড নিয়ে তো আমরা পারবো না। এর উপরে লেখা বেশ কঠিন, আমার হোয়াইট বোর্ডেই বেশি কমফোর্টেবল ফিল হয়। আচ্ছা, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইন্ডোলেন্স মানে ঠিক আছে, ইনসোলেন্স মানে ঠিক আছে, আইডলনেস বানানো ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে ইন্ডোলেন্স মানে কি? ইন্ডোলেন্স মানে হচ্ছে লেজিনেস বা ইগনোরেন্স। আচ্ছা, আর আইডলনেস মানে তোমরা জানো ইনঅ্যাক্টিভিটি জানো, আর ইনসোলেন্স মানেও কিন্তু তাই, অলসতা। এখানে ম্যাক্সিমাম শব্দগুলোই অলসতা মানে, কিন্তু একটা বানান ভুল আছে, সেটা হচ্ছে ইনারশিয়া।
এর বানান হবে INTER, INTERTIA। ইনার্শিয়া মানে কি? ইনঅ্যাক্টিভিটি। ওই একই, সব কটার মানেই কিন্তু অলসতা। কোনটা ভুল আছে? ঠিক আছে, আচ্ছা দেখো এতক্ষণ করার মধ্যে দুটো তিনটে গ্রামার একটু এদিক ওদিক লাগলো। এবার দেখো ইসি মানে আমি কি বলেছি? ইলেকশন কমিশন না, এরর কারেকশন। দ্য দশেরা সেলিব্রেশন ইন মাইশোর দিস ইয়ার আর দ্য গ্র্যান্ডেস্ট। প্রথমত হচ্ছে দ্যান থাকলে এখানে সুপারলেটিভ ডিগ্রি গ্র্যান্ডেস্ট হবে না, তাহলে এই পার্টটাতে ভুল আছে দেখেই বোঝা যায়। তাহলে কোন পার্টটাতে ভুল আছে বন্ধুরা? এই আর গ্র্যান্ডেস্ট দ্যান এই অংশটাতেই ভুল আছে, আমরা এই অংশটা তলায় দাগিয়ে রাখলেই হয়ে গেল। এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা তোমাদের জন্য বলা হচ্ছে। ওয়ান হু ডাজ নট টেক এনি অ্যালকোহলিক ড্রিঙ্ক, ইয়েস, তাকে তো প্রথমে পারফেকশনিস্ট বলা চলে না, তারপরে তো অ্যাস্ট্রোলজারও বলে না, তারপর ভেজিটেরিয়ানও বলে না, হবে টিটো টেলার। টিটো টেলার, টিটো টেলার মানে কি? সম্পূর্ণ অ্যাভয়েড করে মদ খাওয়া। এটা নতুন জানলে ভালো লাগবে জিনিস, জান আমরা কাউকেই কোনো বন্ধুকেই বলতে পারি তুই তো ভাই টিটো টেলার, ও বুঝলো না, কে বললে তুই? 15 দাগ, এখানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে। রিড দ্য ইনস্ট্রাকশনস বিফোর ইউ স্টার্ট মেকিং দ্য ডিশ, দীপাস মাদার সেড টু হার। তাহলে আমরা এখানে কোথাও না কোথাও দেখবো প্রত্যেক জায়গায় টোল্ড আছে, এ দাগের হবে উত্তর সঠিক। দীপাস মাদার টোল্ড হার টু রিড দ্য ইনস্ট্রাকশন বিফোর শি স্টার্টেড মেকিং দ্য ডিশ। টোল্ড টু হার হবে না, সেইড হার টু হবে না, টোল্ড হার টু না, একদম এ দাগেরটাই সঠিক। ঠিক আছে, ক্লোজ দ্য উইন্ডো, লেট দিয়ে উত্তর আসবে। তো ভাবার কি আছে? লেট অল দ্য উইন্ডোজ বি ক্লোজ, ভাবার কি আছে? বি অ্যাট আ লস ফর ওয়ার্ডস, বি অ্যাট আ লস ফর ওয়ার্ডস এর মানে কি? কি বলবো বুঝতে পারছি। আমি মানে হঠাৎ করে একজন মেয়ে আমায় বলল, কোনোদিন যারা বলে না, বললো যে সৌজাত্য ইজ লুকিং ভেরি হ্যান্ডসাম। সৌজাত্য তো কী হবে? বি অ্যাট আ লস ফর ওয়ার্ডস, মানে কোনো কথা বলতে পারছে না। তাহলে কী হবে? নট নো হোয়াট টু সে, নট নো হোয়াট টু সে। বা তোমায় হঠাৎ মঞ্চে ডাকা হলো, হঠাৎ মঞ্চে ডাকলো, হ্যাঁ ভালো আছো, জানো না কি বলবে। এবার আসি, সিলেক্ট দ্য অপশনস ক্যান বি ইউজড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। A person who is trained to travel in spacecraft, অ্যাস্ট্রোনট আবার কি? তো ভাবতে হয়, অ্যাস্ট্রোনট বানানটা লক্ষ্য করবে, NAUT কিন্তু। এবার এইটা খুব মজাদার লাগে আমার, খুব সহজ কিন্তু, কিন্তু পুরো প্যাসেজটা পড়তে হয়। কি বলেছে? ম্যানমেড ফাইবার ইজ ফাইবার whose chemical composition, structure, properties significantly modifies during the man-made fiber is fiber whose chemical composition, structure and properties are significantly modified during the manufacturing process. আচ্ছা, বোঝার দরকার নেই, এমনি পারবো, পরে বুঝছি। ম্যানমেড ফাইবার আবার তাহলে ইজি হবে? ম্যানমেড ফাইবার ইজি তো হচ্ছে, দেখো আগে তো ইজ লেখা। তাহলে ইজ উত্তর হচ্ছে স্পান মানে ঘোরপাক, উভেন ইন্টু আ লার্জ কি? লার্জ নাম্বার অফ কনজিউমার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস ইনক্লুডিং, তার মধ্যে কী কী আছে? গার্মেন্টস আছে, শার্টস, স্কার্টস, স্কার্টস মানে মাফলার, ঠিক আছে, বা ওড়না জাতীয়। হোশিয়ারি, হোশিয়ারি আমরা জানি একটা ব্যবসার ধরন, হোশিয়ারি। হোম ফার্নিশিং, আর কি আছে? সাচ অ্যাজ কী কী হোম ফার্নিশিং? আপholstery, কার্পেটস, ড্র্যাপস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্টস আছে, টায়ার কর্ড, ফ্লেম প্রুফ লাইনিং অ্যান্ড ড্রাইভ বেল্টস। দেখো মানে না বুঝেও কিন্তু আমরা করতে পারছি। কোনটা হবে মা 21 দাগে? ইনক্লুডিং কী কী বিষয় আছে। তো এইরকম থাকে চাকরির পরীক্ষায় প্রশ্ন। আমাদের একটা গ্রুপ করা আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, কোশ্চেন সেটটা তোমরা পেয়ে যাবে। আজকে ক্লাসটা এই পর্যন্ত।